বউ সকালবেলা একটু সময় রেঁধে দিয়েছে, 2 চামচ মুখে দিয়ে 5 কেজি চিনি আনছি, তোর বাপ মারে খাওয়াইছে। আরো বাংলা কতগুলো কইয়াছ, পিরিচ ধরে বোর মুহির পর মারিয়ে দিয়ে কয়, যা নামাজই পড়বো না। এখন যারা ভালো ভালো বুড়ো নামাজ কালাম পড়ে, শুরুতে 40 বছর চলে গেছে, আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে নাই, গুল্লি দিয়ে পূব দিক চলে গেছে, যাতে সিজদা না হয়ে যায়। ঈদের দিনও বোর সাথে গাঞ্জাম বাঁধাইয়া 2 রাকাত ঈদের নামাজ পড়তে যাই নাই। এরকম ভালো ভালো মানুষ আছে না? বউ সকালবেলা একটু সময় রেঁধে দিয়েছে, 2 চামচ মুখে দিয়ে 5 কেজি চিনি আনছি, তোর বাপ মারে খাওয়াইছে। আরো বাংলা কতগুলো কইয়াছ, পিরিচ ধরে বোর মুহির পর মারিয়ে দিয়ে কয়, যা নামাজই পড়বো না। হয়ে গেল ঈদের নামাজও বাস। বাপের জানাজার দিন আর বেটারা জানাজা পড়ে, ও সুরা বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। 40 বছর চলে গেছে এইভাবে আওয়াজ আবা করিয়া। লাস্টে যাইয়া 70 পর্যন্ত তো থাকে 30 বছর। 30 বছর যত ইবাদত করি, ওই লোকটা তো 80 বছর যাবত একটা এত ইবাদত। তাহলে জান্নাতুল ফেরদাউস 8টা জান্নাতের মধ্যে উড়াই যাবে জান্নাতুল ফেরদাউসে। আমরা পিছিয়ে পড়ে থাকবো, গেলাম, না গেলে হয়তো বাচ্চা পড়ে যেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্যে থেকে বাছাই ছাঁটাই করে এই সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গায়া হো, ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। জান্নাতের বাগানে আল্লাহ পাক ডেকে এনেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব সুললিত কণ্ঠের অধিকারী, একেবারে আমাদের মতে আঞ্চলিক ভাষায় সকলের সাথে মিলেমিশে কথা বলে। আল্লাহ অনেক কণ্ঠ দিয়েছেন, সুন্দর সুন্দর গজলও মাঝে মাঝে গেয়েছেন। আমরা তার বয়ান থেকে উপকৃত হতে পারি, তার বয়ানের পর আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। খুতবার ভিতরে একটা দোয়া পড়েছি, আমি একাই পড়েছি, হয়তো উলামায়ে কিরাম সাথে পড়তে পারেন, যারা জানেন তারা পড়ছেন। আমরা সবাই একবার পড়ে নিলে বিশাল একটা ফায়দা পাবো। একবার পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার তর্জমা হলো, আল্লাহ তুমি রজব ও শাবানের মধ্যে যত বরকত আছে আমাদেরকে দান করো। গত রমজান থেকে এ পর্যন্ত যেহেতু বাঁচায় রেখেছো, এত ঘাত প্রতিঘাত, আপদ বিপদ, বালা মুসিবত, ঝড় তুফানের ভিতর দিয়া আর মাত্র কয়টা দিন আছে রমজানের, এ পর্যন্ত রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। আল্লাহ পাক যদি জানতে চায় যে রমজানে পৌঁছতে চাও কেন, তাহলে কি জবাব দেব? আল্লাহ উলামায়ে কিরাম নবী পাকের কাছে শুনেছি, মুমিনের যদি রমজান মাসে মৃত্যু হয় তাহলে কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ। এই লোভেই রমজান মাস পাইতে চাচ্ছি। এজন্য বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও। আবার বলি আমিন। এবার রমজান মাস পার সাথে সাথে আল্লাহ যদি বলে যে তুমি তো রমজান মাস পাইছো, তাহলে মারিয়ে দেই। রমজান পাইতে চাইছো, রমজান পেয়ে আবার মরণ চাবো না। রমজানে দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয়। মানব জীবনের যত চাহিদা আছে সবচাইতে বড় চাহিদা হওয়া উচিত সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত। যদি অনেক দিন বেঁচে থাকি তাহলে অনেকগুলো রমজান পাবো। প্রতি রমজানে একবার লাইলাতুল কদর আসে। এমনি তো রমজান মাস পুরোই ফজিলতের মাস। অন্য মাসের 700 ইবাদতের যে দাম, রমজানে একটা ইবাদতের সেই দাম। তো বেশি বেশি ইবাদত করব, সেজন্যই রমজান মাস খুঁজি। রমজান মাসে দোয়া চাইব, দোয়া করব আল্লাহর কাছে। বিশেষ করে লাইলাতুল কদরটা যদি একবার ভাগ্যক্রমে পেয়ে যাই, আমেরিকান লটারি, ইটালিয়ান লটারি বেছে না মাঝে মাঝে, যদি লেগে যায় কপালে তাহলে চলে যাবেন আমেরিকা। তো দুনিয়ার লাখো কোটি আমেরিকার চাইতে আপনার লাইলাতুল কদরের দাম কম না বেশি? খায়রুম মিন আলফি শাহর, একটানা লাগাতার 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি দামি। লাইলাতুল কদরের ফজিলত বলতে গিয়ে হুজুর একটা কারগুজারি শোনাইতেন। হুজুর একটা শানে নুজুল হিসেবে একটা কিস্সা শোনাইতেন।
সাহাবায়ে কেরামদেরকে হুজুর বলতেছিলেন যে বনি ইসরাইলের একটা লোক তিনটে ইবাদত করেছে, বড় ঈর্ষণীয় ইবাদত, যেই তিনটে ইবাদতের পর খুব হিংসা লাগে। একটা ইবাদত ওই লোকটাই লম্বা হায়াত পেয়েছে, তন্মধ্যে একটানা লাগাতার 80 বছর কোনো কাজা নাই। কি কাজা নাই? খালি খালি মুখস্থ কয় সুবহানাল্লাহ। কৃষি কাজা নাই তা না শুনে সুবহানাল্লাহ। নামাজের কথা বলি নাই তো, তিনটে ইবাদতে কাজা নাই। এক নম্বর হলো 80 বছরের ভিতরে এক রাতও বিছানায় পিঠ দেয় নাই, রাত্রে দাঁড়িয়ে খাড়িয়ে বিভিন্ন ভাবে ইবাদতের মধ্যে কাটাইছে, এক রাতও ঘুমাই নেই। 2 নম্বর ইবাদত হলো এই রাত্রে জেগে যদি ইবাদত করে তাহলে দিনের বেলা তো ঘুম আসবেই। ও লোকটা দিনের বেলাও ঘুমাই নাই, বিভিন্ন ফ্রন্টে কাফেরদের সাথে যে যুদ্ধ হচ্ছিল, যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে, একটানা 80 বছরের মধ্যে একদিনও কাজা হয়নি যুদ্ধ। আর যুদ্ধের ময়দানে গেলে ভিতরের অবস্থা কেমন হয়? মাঝে মাঝে কাজিডাঙ্গা করে, জানেন না, তেতল খাইও জিব্বে রস থাকে না। এই লোকটাই 80 বছর দিনের বেলা রোজা রেখে কাফেরের সাথে যুদ্ধ করেছে। লাগাতার 80 বছর রোজা, লাগাতার 80 বছর জেহাদ, লাগাতার 80 বছর সারা রাত ইবাদত। কি পরিমাণ ইবাদত হয়েছে! সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আমরা তো 80 বছর হায়াতই পাবো না। আপনি বলেছেন হায়াতে উম্মতি কা বাইনা 60 ওয়া 70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, এর মধ্যে শেষ হয়ে যাবে। তো 60-70-এর ভিতরে আবার শুরুতে তো 40 বছর চলে যায়, আল্লাহমুখী হয় খুব কমই মানুষ। এখন যারা ভালো ভালো বুড়ো নামাজ কালাম পড়ে, শুরুতে 40 বছর চলে গেছে, আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে নাই, গুল্লি দিয়ে পূব দিক চলে গেছে, সাথে সিজদা না হয়ে যায়। ঈদের দিনও বোর সাথে গাঞ্জাম বাঁধাইয়া 2 রাকাত ঈদের নামাজ পড়তে যাই নাই, এরকম ভালো ভালো মানুষ আছে না? বউ সকালবেলা টুসিময় রেঁধে দিয়েছে, 2 চামচ মুখে দিয়ে 5 কেজি চিনি আনছি, তোর বাপ মারে খাওয়াইছে। আরো বাংলা কতগুলো কইয়াছে, পিরিচ ধরে বোর মুহির ভর মারিয়ে দিয়ে কয় যা নামাজই পড়বো না, হয়ে গেল ঈদের নামাজও বাস। বাপের জানাজার দিন আর বেটারা জানাজা পড়ে, ও সুরা বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। 40 বছর চলে গেছে এইভাবে আওয়াজ আবা করিয়া। লাস্টে যাইয়া 70 পর্যন্ত তো থাকে 30 বছর। 30 বছর যত ইবাদত করি, ওই লোকটা তো 80 বছর যাবত একটা এত ইবাদত। তাহলে জান্নাতুল ফেরদাউস 8টা জান্নাতের মধ্যে উড়াই যাবে জান্নাতুল ফেরদাউসে। আমরা পিছে পড়ে থাকবো, গেলি গেলাম, না গেলে হয়তো বাচ্চা পড়ে যেতে। এত লম্বা ইবাদত, কঠিন ইবাদত আমাদের দ্বারা সম্ভব না। এভাবে সাহাবায়ে কিরাম খুব আফসোস করতেছে। হুজুর বললেন কোনো টেনশন নাই, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর প্রত্যেক রমজানে আখেরি বেজোড় রাত্রে, যে কোনো একটা রাত্রে একটা রাত নির্ধারণ করেছে। খায়রুম মিন আলফি শাহর, যেই এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতেও বেশি নেকি তোমাকে দেওয়া হবে। 1000 মাসে 12 দিয়ে গুণ দেন, সম্ভবত 84 বছর 4 মাস হবে। আর ওই লোকটা তো ইবাদত করছে 80 বছর, তোমরা এক রাত্রে পেয়ে যাবা 84 বছর 4 মাসের ইবাদত। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এভাবে পাহাড়ের নিচে দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আচানক একটা পাথর ওনার সামনে পড়ছে, খুব সাদা, বিচক্ষণ সাদা। উনি অনেক সাদা দেখেছেন, কিন্তু আজকের এই পাথরটা সাদা দেখে আশ্চর্য হয়ে তাকায় রয়েছে একভাবে ধ্যানের সাথে, এত সাদা। আর সে আজিমের মালিক আল্লাহ পাক ডেকে পাঠাইলেন, বলতেছেন ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, তুমি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? কালা রাব্বি নাম, জি আল্লাহ, আমি এমন সাদা কোনোদিন দেখিনি। কি সাদা, এমন সাদা কিভাবে হলো? আল্লাহ পাক জানতে চাইলেন আতারা আজাবা মিনহু, এর চেয়ে আশ্চর্য আরো অনেক কিছু আমার কাছে আছে, তাকে দেখতে চাও? কয়লা নাম, জি আল্লাহ, তুমি দেখাইলে আশ্চর্য তো সকলেই দেখতে চায়, আশ্চর্য দেখার নামই তো শিক্ষা সফর।